মেয়েটি যে কুলক্ষণে এ কথাটা উমানাথের অনেক আগেই বোঝা উচিত ছিল। বিয়ে করতে এসে বর নৌকাটুপিতে মারা গেল, সেই মেয়েকে হুট করে বিয়ে করাটা ওর মোটেই উচিত হয়। এই সুধা মেয়েটি খুব ভালো, তাই না? সকাল থেকে তুমি কেমন মনমরা হয়ে আছো? আচ্ছা সত্যি করে বলো তো, আমি বয়স অনেক বড়, তাই আমার পছন্দ হয়নি, তাই না? আসলে তখন এমন একটা অবস্থা, তুমি কাঁদছো, তোমার মা অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর মাস্টারমশাই অসহায় ভাবে ছোটাছুটি করছেন। ভবিষ্যতের কথা ভাববার পর্যন্ত সময় পেলাম না। তখন একবারও মনে হলো না যে তুমি আমায় ভালো নাও বাসতে পারো, পছন্দ নাও করতে পারো। না না, তা নয়। তবে স্ট্যান্ডটা বলতে ঠিক মতো লাগানো ছিল না, লেগেছে। আমি জল দিয়ে মাথার ঘষে দিচ্ছি। জল? না না, জল লাগবে না। না না লাগবে, নইলে মাথা নিচে একটা ফুলে থাকবে। দাঁড়া, বিপদটা আসবে জল, ফল এবং কাষ্ঠ থেকে। গ্লাসটা তুমি ফেলে দিলে কেন? আমার আমার মাথায় জল দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি কাঠটা সরিয়ে দিচ্ছি। জল, ফল, কাঠ। কি হলো? বলো কা। আপনাদের অনুমতি নিয়ে তাহলে আমি এখন চলি। বাবা বাবা বাবা, কি হয়েছে? ভাবাচ্ছিস কেন? কি হলো মা? কি হয়েছে উমানাথ? ও অমন করছে কেন? আগে ওই যারা ওই মশার যারা ওই ফুল লাগাতে ছিল, তারা মশার স্ট্যান্ডটা ঠিক মতো লাগাতে পারিনি। তো আমি স্ট্যান্ডে যখন ধরতে গেলাম, ধপ করে ওর মাথার উপর পড়ে। তারপরে আমি যখন জলে ঝাপটা দিয়ে তখন ধাক্কা মারে যে গ্লাসটা ফেলে দিল। তারপরে আমি যখন আবার স্ট্যান্ডটা ধরতে গেলাম, ও কিরকম ভয় পেয়ে ঘরে ছুটে চলে এলো। মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দেবে। কি হয়েছে মা? ভয় পাচ্ছিস কেন? যা, ভয় কিছু নেই, উমানাথের কাছে যা। না না, আমি তোমার সঙ্গে যাব। তুমি আমাকে নিয়ে চলো বাবা। আমরা সবাই বৈঠকখানে যাচ্ছি, তুমি ওকে নিয়ে এই ঘরে থাকো। হ্যাঁ চলো, ভালো, আপনিও আসুন। মস্তিষ্ক বিকৃতি? হ্যাঁ, হরনাথ বাবু তো বৌমার কুষ্টি বিচার করে কি পেলেন কিছুতেই বলতে চাইছিলেন না। আমি জোর করতেই বললেন। শুধু মস্তিষ্ক বিকৃতি নয়, বৌমা নাকি শশীর সাথেও ভাব ভালোবাসা হবে।
শশীর সঙ্গে ভাব ভালোবাসা? তা না হলে কোনো মেয়ে ফুলসজ্জার রাত্রে নিজের বিয়ের গয়না গা থেকে খুলে দেয়? তুমি বলো। ঠিক আছে, কাল সকালেই আমি হরনাথের সঙ্গে কথা বলে দেখি কি করা যায়। মেয়েটি যে কুলক্ষণে এ কথাটা উমানাথের অনেক আগেই বোঝা উচিত ছিল। বিয়ে করতে এসে বর নৌকাটুপিতে মারা গেল, সেই মেয়েকে হুট করে বিয়ে করাটা ওর মোটেই উচিত হয়নি। পাত্রী হিসেবে সুধা আমাদের অনেক ভালো মেয়ে ছিল, বলো। বিয়ে যদি করলি তাহলে সুধাকে করতে পারতিস। সুধা টুকরো টুকরো করে মুকুটটা ছিঁড়েছে, আমিও রাঘবেন্দ্রের সংসারটা টুকরো টুকরো করে ছাড়ব।